বলতে চাই, আমার ভাইয়ের রক্তের সাথে যদি বেইমানি করেন, খোদার কসম করে বলছি কাউকে কোনো ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ। একটা কথা বলতে চাই, বাংলাদেশে কোনো ভারতীয় দালালের জায়গা হবে না। এই বাংলাদেশে আমার ভাইরা রক্ত দিয়ে আপনাদের ক্ষমতায় বসিয়েছে, শুধুমাত্র বসে থেকে তামাশা দেখার জন্য না, তাদের বিচার করার জন্য। তাদের বিচার চাই মানে চাই, আর বিচার করতে হবে, এইটাই আমাদের শেষ কথা। আমরা ভয় পাই না মৃত্যুকে। আপনি যদি আমাদের মারতে চান, সামনে এসে মারবেন, কাপুরুষের মতো পিছন থেকে আক্রমণ করে মারতে আসবেন না। আমরা আপনাদের কোনো ভয় পাই না। আপনাদের নেত্রী পালায়ে গেছে, আপনারা কিছু মানুষ এখন এইখানে আছেন, মানে ঘাপটি মেরে লুকায়ে থাকে, একে ওকে ভয় দেখাচ্ছেন। তো আমি আপনাদের হুঁশিয়ারি করে বলতে চাই, আমরা ছাত্র জনতা একসাথে হয়ে আপনাদের নেত্রীকে দেশছাড়া করেছি। তো আপনারা আবার আমাদের বাধ্য করবেন না যে আমরা যে যতটুকু সহমর্মিতা আপনাদের প্রতি দেখাচ্ছি, এইটাও যাতে মানে বাদ দিয়ে আপনাদেরও দেশ থেকে বিতাড়িত করতে হয়। একটি বিশেষ দল শুধুমাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে আজকে অনেক কিছু হয়ে গেছে। আমি আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তারা কোনো দলের না, তারা নির্দিষ্ট কোনো দলের না। আমরা সবাই একটা বৈষম্যহীন স্বৈরাচার মুক্ত বাংলাদেশের স্বপ্নে রাজপথে নেমেছিলাম, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আমরা যেই স্বপ্ন বাস্তবায়নের আকাঙ্ক্ষায় এই আন্দোলন করেছি, সেই স্বপ্নকে আমাদের বাস্তবায়ন হচ্ছে না। উপদেষ্টারা যারা ছিল এবং বর্তমান সরকার যারা আছে, আমি আপনাদের একটা প্রশ্ন রাখতে চাই প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে, জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের যেই মামলাগুলো আছে, কয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে? বরং একের পর এক সকলে জামিন পেয়ে যাচ্ছে, এবং আমাদের আবারও সেই আগের মতো আমাদের ভয় দেখানো হচ্ছে, গুমের, খুনের এবং আমাদের ধর্ষণের পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু আমরা একটা কথা আপনাদের বলতে চাই, আমরা ভয় পাই না। আমরা শহীদ শরীফ ওসমান হাদির অনুসারী, আমরা ভয় পাই না মৃত্যুকে। আপনি যদি আমাদের মারতে চান, সামনে এসে মারবেন, কাপুরুষের মতো পিছন থেকে আক্রমণ করে মারতে আসবেন না। আমরা আপনাদের কোনো ভয় পাই না। আপনাদের নেত্রী পালায়ে গেছে, আপনারা কিছু মানুষ এখন এইখানে আছেন, মানে ঘাপটি মেরে লুকায়ে থাকে, একে ওকে ভয় দেখাচ্ছেন। তো আমি আপনাদের হুঁশিয়ারি করে বলতে চাই, আমরা ছাত্র জনতা একসাথে হয়ে আপনাদের নেত্রীকে দেশছাড়া করেছি। তো আপনারা আবার আমাদের বাধ্য করবেন না যে আমরা যে যতটুকু সহমর্মিতা আপনাদের প্রতি দেখাচ্ছি, এইটাও যাতে মানে বাদ দিয়ে আপনাদেরও দেশ থেকে বিতাড়িত করতে হয়। জন্য 24শে জুলাইতে ছাত্র জনতা এবং অসংখ্য সাধারণ মানুষ, দল বর্ণ নির্বিশেষে সবাই আমরা একত্রে রাজপথে নেমেছিলাম। কিন্তু এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি একটি বিশেষ দল শুধুমাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে আজকে অনেক কিছু হয়ে গেছে। আমি আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তারা কোনো দলের না, তারা নির্দিষ্ট কোনো দলের না। আমরা সবাই একটা বৈষম্যহীন স্বৈরাচার মুক্ত বাংলাদেশের স্বপ্নে রাজপথে নেমেছিলাম, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আমরা যেই স্বপ্ন বাস্তবায়নের আকাঙ্ক্ষায় এই আন্দোলন করেছি, সেই স্বপ্নকে আমাদের বাস্তবায়ন হচ্ছে না। উপদেষ্টারা যারা ছিল এবং বর্তমান সরকার যারা আছে, আমি আপনাদের একটা প্রশ্ন রাখতে চাই প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে, জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের যেই মামলাগুলো আছে, কয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে? বরং একের পর এক সকলে জামিন পেয়ে যাচ্ছে, এবং আমাদের আবারও সেই আগের মতো আমাদের ভয় দেখানো হচ্ছে, গুমের, খুনের এবং আমাদের ধর্ষণের পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু আমরা একটা কথা আপনাদের বলতে চাই, আমরা ভয় পাই না। আমরা শহীদ শরীফ ওসমান হাদির অনুসারী, আমরা ভয় পাই না মৃত্যুকে। আপনি যদি আমাদের মারতে চান,
সামনে এসে মারবেন, কাপুরুষের মতো পিছন থেকে আক্রমণ করে মারতে আসবেন না। আমরা আপনাদের কোনো ভয় পাই না। আপনাদের নেত্রী পালায়ে গেছে, আপনারা কিছু কিছু মানুষ এখন এইখানে আছেন, মানে ঘাপটি মেরে লুকায়ে থাকে, একে ওকে ভয় দেখাচ্ছেন। তো আমি আপনাদের হুঁশিয়ারি করে বলতে চাই, আমরা ছাত্র জনতা একসাথে হয়ে আপনাদের নেত্রীকে দেশছাড়া করেছি। তো আপনারা আবার আমাদের বাধ্য করবেন না যে আমরা যে যতটুকু সহমর্মিতা আপনাদের প্রতি দেখাচ্ছি এইটাও যাতে মানে বাদ দিয়ে আপনাদেরও দেশ থেকে বিতাড়িত করতে হয়। তো আমি আজকে এই সংগঠনের সকলকেই আমি ধন্যবাদ জানাই এবং এই সংগঠনের সকলের প্রতি আমার দোয়া থাকবে, তাদের হাত ধরে যেন আগামী প্রজন্ম আরও ভালো কিছু করে, আমরা যেন একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেই দোয়া আমাদের প্রতি আপনারা করবেন। এবং আমি সর্বশেষ আজকে পাবলিক প্রসিকিউটর সাহেব আছেন, তার কাছেও আমি বিশেষভাবে অনুরোধ করছি, এখন পর্যন্ত অনেক আসামিরা ঘোরাফেরা করছে, অনেকেই জামিন পেয়ে যাচ্ছে। তো আপনারা এইটার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করুন যে এই আসামিগুলো এখনও ঘোরাফেরা করছে, তাদের আপনারা আইনের আওতায় আনুন আপনারা। আমি আজকে এই প্রোগ্রামে বিশেষভাবে স্মরণ করতে চাই জুলাই শহীদ সহ আমাদের শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইকে, যার হত্যার বিচার আজও করা হয়নি। শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন বাংলাদেশের এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বুক চিতিয়ে দেওয়া এক সাহস, যেই সাহস আজ ভয় হয়ে দাঁড়িয়েছিল ভারতের দালালদের জন্য। একটা কথা বলতে চাই, বাংলাদেশে কোনো ভারতীয় দালালের জায়গা হবে না। এই বাংলাদেশে আমার ভাইরা রক্ত দিয়ে আপনাদের ক্ষমতায় বসিয়েছে, শুধুমাত্র বসে থেকে তামাশা দেখার জন্য না, তাদের বিচার করার জন্য। তাদের বিচার চাই মানে চাই, আর বিচার করতে হবে, এইটাই আমাদের শেষ কথা। তো সবাইকে আমি আহ্বান করি, আপনারা সবাই জুলাইতে যেমন সবাই একসাথে ছিলেন, এবং আমি দেখেছি জুলাইতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অনেক ভাই শহীদ হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এখনও ভিডিওতে আসে অনেক ভাই হসপিটালে আহত হয়ে কাতরাচ্ছে। জাতীয়তাবাদী ছাত্র দলের অনেকেই শহীদ আছে, বিএনপি থেকেও অনেকেই নির্যাতিত হয়েছে। তো আপনারা না অতীত ভুলে যায়েন না, এখন আপনারা ক্ষমতায় আছেন, আপনারা বাংলাদেশটা সুন্দর করুন। আপনারা মনে রাখবেন ওই শহীদদের জন্যই আজ আপনারা ক্ষমতায় বসতে পেরেছেন। তো ওই শহীদদের আপনারা ভুলে যায়েন না, শহীদদের রক্তের সাথে গাদ্দারি করেন না। একটা কথা বলতে চাই, আমার ভাইয়ের রক্তের সাথে যদি বেইমানি করেন, খোদার কসম করে বলছি কাউকে কোনো ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ। সবাইকে এক থাকার আহ্বান করছি, সবাই দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।